मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, ए जुमला जा जिनकी तजल्ली से उजाला। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, जुमला जा जिनकी तजल्ली से उजाला। मा दर्द जहां गैर खुदा यार नदारी, मा दर्द जहां गैर खुदा यार नदारी, जिस याद खुदा ही चे दिगर कार नदारी, जिस बाज खुदा ही चे दिगर कार नदारी। আমরা সবাই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরগা মোহাম্মদপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী জমাত, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানের মধ্যে আসার বসার, আল্লাহ এবং তার রসুলের দুটি কথা শোনার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হাশরের একখানা আয়াত এবং তিরমিজি শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতখানা এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করব। সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য সবিস্তারে আলোচনা করার সুযোগ নাই। আমরা প্রথমে আয়াতের দিকে তাকাই, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা চিন্তা করো আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো, তোমরা সেই বিষয়ে চিন্তা করো। আগামীকাল মানা হলো আখিরাতের জন্য তোমরা কি প্রেরণ করেছো তা তোমরা চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো সেই বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন, ও দুনিয়ার মুসলমান, আগামীকাল তোমরা কি করবে, আগামীকালের জন্য তোমরা প্রস্তুতি নাও। আগামীকালের জন্য যদি প্রস্তুতি নিতে পারো তাহলে দুনিয়ার জীবনও সার্থক হবে, আখিরাতের জীবনও সার্থক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ। এর মিনিং হলো যে তোমরা নিজেই নিজের প্রতি মুহাসাবা করো। প্রতিদিন আমি কি করলাম, আমি ফজর থেকে নিয়ে
মাগরিব পর্যন্ত সারাটা দিন আমি কি করলাম, কোন কাজ করলাম, কোন ভালো কাজ করলাম, কোন বাদ কাজ করলাম, কোন গুনাহের কাজ করলাম, কোন সওয়াবের কাজ করলাম, এই সব কিছু তুমি চিন্তা করো, মুহাসাবা করো, নিজেই নিজেকে সম্বোধন করো। বান্দা, তুমি আজকে সকাল ফজর থেকে নিয়ে তুমি আজকে মাগরিব পর্যন্ত তুমি কোন কোন ভালো কাজ করছো, কোন কোন ভালো কাজের বিনিময়ে কোন কোন বদলা তোমাকে দেওয়া হবে, সেইগুলো তুমি চিন্তা করো। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজেই নিজের হিসাব নাও। তুমি জান্নাতি না জাহান্নামী, নিজেই নিজের হিসাব লাগাও। যদি নিজের হিসাব লাগাইতে পারো তাহলে দেখা যাবে দুনিয়ার জীবনেও তুমি সফল হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতেও তুমি সফল হয়ে যাবে। আমি যা হাদিসটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইছেন? আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী তো ওই ব্যক্তি, জ্ঞানী হলো ওই ব্যক্তি, আমাদের দুনিয়ার জীবনের জ্ঞানী হলো যারা মানুষকে পেছ লাগাইয়া মানুষকে হয়রানির মধ্যে চালাইতে পারে, মানুষকে হয়রানির মধ্যে ঢুকাইতে পারে, ওই সমস্ত মানুষ পেছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী তো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের হিসাব রাখে, যে সারা জীবন কি করলো, নিজের মুহাসাবা করে, নিজের গুনাহের সীমারেখা, সওয়াবের সীমারেখা নিজের জীবনের মধ্যে ফিট করে। এগুলা যারা করে তারাই হলো জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর আখিরাতের জিন্দেগির জন্য, পরবর্তী যে জীবন আছে এই পরবর্তী জীবনের জন্য সে কি করে, আমল করে যায়। পরবর্তী জিন্দেগির জন্য কি করে যায়, আমল করে যায়। দেখেন, একজন সাধারণ যদি হে গরুর মালিক হয় তাহলে সেও সে হিসাব করে তার গাইটুকু কতটুকু দুধ দিছে, কতটুকু দিবে, এই এক মাসে কতটুকু দুধ পাইলাম। একজন দোকানদার যদি দোকানদারি করে, এই দোকানদারি করার পরে তার দোকানদারির প্রতিদিন করে হিসাব সেই রাখে। এই প্রতিদিন করে হিসাব রাখার দ্বারা তার দোকানদারিটা ফায়দামন্দ হয়, তার দোকানদারির জন্য তার লাভ হয়, তার লোকসান হয় না। কেন হয় না? সে প্রতিদিন করে হিসাব প্রতিদিন কি করে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমিও তোমার হিসাব করো, তুমিও তোমার জিন্দগির হিসাব লাগাও। তুমি প্রথম দিন থেকে নিয়ে যেদিন থেকে তুমি বালেগ হয়েছ সেই দিন থেকে নিয়ে তুমি কি ভালো আমল করলাই, তুমি কি বাদ আমল করলা, সব কিছু হিসাব লাগাও। যদি তুমি হিসাব লাগাইতে পারো তাহলে তুমি নিজেই দেখবে যে তুমি জান্নাতি না জাহান্নামী। আমাদের জিন্দগির মধ্যে যখনই কোনো বিপদ চলে আসে তখন দেখা যায় মুহাসাবা না করে আমরা তাবিজ আনতে ব্যস্ত হয়ে যাই, ডাক্তারের কাছে ব্যস্ত হয়ে যাই, বিভিন্ন রকম তল্লাশি করতে শুরু করি, তাবিজ এইরকম ভাবে আমরা আমাদের জীবনকে তাবিজের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। কিন্তু আমি নিজের মুহাসাবা করি না। নিজের মুহাসাবা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি হলাম কিংবা জাহান্নামী হলাম সেই নির্ধারণটুকু হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের নফসের মুহাসাবা করে, যে নিজের মুহাসাবা করে। যদি আমরা নিজের নফসের মুহাসাবা যদি আমরা না করতে পারি, দেখা যাবে একদিন আল্লাহ আমাদের হিসাব নিবেন কিনা, আল্লাহ আমাদের হিসাব নিবেন। এই হিসাবটা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আগামীকালের জন্য যা প্ল্যান করছো তার মুহাসাবা করো, তার হিসাব লাগাও। আজকের দিনে আমি প্রতিদিন করে হিসাব লাগাও। আজকে ফজরের পর থেকে নিয়ে তুমি মাগরিবের আগ পর্যন্ত তুমি কি ভালো আমল করছো, তুমি কোন ভালো আমলের বিনিময়ে তুমি তোমার জিন্দেগিতে সাজাইছো, এগুলো তুমি তোমার হিসাব লাগাও। যদি তুমি হিসাব না লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর আমি তত্ত্বাবধায়ক রেখে দিয়েছি, তোমাদের উপর আমি তত্ত্বাবধায়ক সরকার রেখে দিয়েছি, কিরামান কাতিবিন, এবং সম্মানিত আমল লেখক ফেরেশতাকে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি। তুমি সারা জীবনে যা কিছু করো
প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল লেখক ফেরেশতার মাধ্যমে কিরামান কাতিবিনের মাধ্যমে তা আমলনামার মধ্যে লেখা থাকে কিনা লেখা থাকে। এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সকাল ফজর থেকে নিয়ে তুমি মাগরিবের আগ পর্যন্ত কতটা গুনাহ করছো আমি যদিও বলতে পারি না, কিন্তু হিসাব লাগাবো। হিসাব লাগাইয়া প্রতিদিন যতটুকু আছে ততটুকু আমি হিসাব লাগাবো। এতটুকু লাগাইয়া আমি নিজে জান্নাতি না জাহান্নামী সেই জিনিসটা আমি নির্ধারণ করব। এই জন্য আল্লাহ বলেন তুমি যদি নির্ধারণ নাও করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন রেখে দিয়েছি। এই কিরামান কাতিবিনের মাধ্যমে তোমার জীবনের যত আমল আছে সব আমলটা আমি তোমার জন্য লিখে রাখলাম। কিয়ামতের মাঠে যখন তোমার জন্য নির্ধারণ করা হবে, তোমাকে যখন কিয়ামতের মাঠে উঠানো হবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামাগুলোকে তোমাদের হাতে পৌঁছিয়ে দিব। দেখেন সময় সংক্ষিপ্ত, এই জীবন সংক্ষিপ্ত। এই জন্য আল্লাহ তাআলা এই জীবনের বেলায় আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ লাফি খুসর, খাসারাতের মধ্যে রয়েছে। মানুষ আস্তে আস্তে করে তার সময়টা আস্তে আস্তে করে বিলিয়ে দিচ্ছে। তার সময়টা কোন খাতে ব্যয় করছে এগুলোর সেই হিসাব রাখে না, তার সময়টা কোন দিকে যাচ্ছে সেই হিসাব রাখে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়টা তোমার জন্য বড় গুরুত্বপূর্ণ, এই সময়টা তুমি কাজে লাগাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা এই সময়টার ভিতরে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ কাজ করে, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। অন্য আয়াতের মধ্যে বলেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষেরা তোমরা নিজে নিজের হিসাব রাখাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি যেই সমস্ত মানুষেরা নিজের মুহাসাবা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর যারা পরবর্তী জীবনের জন্য তার আমলনামাকে ফিট করে রাখে। আর অজ্ঞানী ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ। আর অক্ষম তো ওই ব্যক্তি যে তার নফসের পূজারি করে, তার নিজের নফস অনুযায়ী চলে, ওয়া তামান্না আলা আল্লাহ, আর আল্লাহর কাছে সে বৃথা আশা করে, ওই সমস্ত মানুষ হলো অক্ষম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন আমরা যদি নিজের মুহাসাবা যদি নিজে না করতে পারি তাহলে আমরা মুনাফিক। এরকম একটি ঘটনা হাদিসের মধ্যে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যাদের বেলায় আল্লাহ নিজেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর রাজি, আল্লাহ তাদের উপর রাজি। দেখেন সাহাবায়ে কেরাম তারা এত বড় মহামর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তারা নিজের নফসের প্রতি ছিলেন তারা স্থিতিশীল, তারা নিজের নফসের মুহাসাবা করতেন। এত মর্যাদা সম্পন্ন হওয়ার পরেও তারা নিজের মুহাসাবা নিজেই করেছেন। তার একটা ঘটনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ঘটেছে। আবু বকর রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তায় দেখলেন হানজালা গাসিলুল মালাইকা হানজালা। এই হানজালাকে দেখলেন, হানজালাকে দেখে বললেন ও হানজালা তুমি এত চিন্তিত কেন, তুমি এত চিন্তিত দেখাচ্ছে কেন? হানজালা বললেন ও আবু বকর আমি চিন্তিত এই কারণে আমি তো মুনাফিক হয়ে গেছি। নাফাকা হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেমন করে? তিনি বলেন আল্লাহ রসুলের দরবারে যখন আমি থাকি তখন দেখা যায় আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, জান্নাতের ভালোবাসা, জাহান্নাম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর আখিরাতের জিন্দগি, আল্লাহ আখিরাতের চিন্তা ভাবনা আমার অন্তরেতে জাগরুক হয়। কিন্তু আমি যখন আমার বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে তখন দেখা যায় আমার অন্তরের মধ্যে আমার স্ত্রীর ভালোবাসা, আমার অন্তরের মধ্যে আমার সন্তানের ভালোবাসা। তাহলে অন্তরটা দুই রকম হয়ে গেল। তাহলে বোঝা গেল হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর বললেন হানজালা এত কেমন কথা, তুমি মুনাফিক হয়ে গেছো? আমরা তো জানি তুমি কোনো জলিল কুতুব সাহাবী। তিনিও বললেন হানজালা আমার মনে হয় আমিও মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূলের দরবারে থাকলে এক অবস্থা হয়, আর আমার নিজের পরিবারের কাছে গেলে আরেক অবস্থা হয়। চলো আমরা দুইজন সমাধানের জন্য রাসূলের কাছে যাব। চলো আমরা দুইজন কার কাছে যাব? রাসূলের কাছে। চলো আমরা দুজন রাসূলের কাছে যাই। তারা দুজন রাসূলের কাছে